হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের স্ট্যাটিক জিকের দুটো টপিক হয়েছে, ডান্স এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আজকে হবে 3 নম্বর টপিক, যেটা হচ্ছে ফেস্টিভ্যালস অ্যান্ড ফেয়ার্স, অর্থাৎ উৎসব ও মেলা। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, লুই নাগাইনি উৎসব কোন ভারতীয় রাজ্যে পালিত হয়? লুই নাগাইনি এই উৎসবটা হচ্ছে মণিপুরের উৎসব। অপশন বি অ্যান্সার। নিচের কোন উৎসবটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পালিত হয়? তো এখানে অপশান রয়েছে কারগা, সিগমো, জুরু কাবগ্যাত আর ত্রিশূর পুরম। তো লাদাখের উৎসব হচ্ছে জুরু কাবগ্যাত, অপশান সি। লোসার উৎসব কোন অঞ্চলে পালিত হয়? তো অপশান রয়েছে লাদাখ, কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। তো লোসার উৎসবটা এটা হচ্ছে লাদাখের। তো অপশান এ হচ্ছে অ্যান্সার। লোসার হলো তিব্বতী নববর্ষ উৎসব। এটি প্রধানত লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশের তিব্বতী সম্প্রদায়ের মধ্যে পালিত হয়। আর লোসার শব্দের অর্থ হচ্ছে নতুন বছর, অর্থাৎ লো মানে বছর আর সার মানে হচ্ছে নতুন। হেমিস উৎসব কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়? তো এটা হচ্ছে লাদাখের উৎসব। তো হেমিস উৎসব হচ্ছে অপশন এ লাদাখ। হেমিস উৎসব লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়। এই 2 দিনের উৎসবটি গুরু পদ্ম সম্ভব এর জন্ম বার্ষিকী উপলক্ষে উদযাপিত হয়, যিনি তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। হেমিস গোম্পা মেলা কোন ধর্মের সাথে সম্পর্কিত? তো হেমিস গোম্পা মেলা এটা হচ্ছে, আমরা একটু আগে পড়লাম ব্যাখ্যাতে যে হেমিস উৎসবটা হচ্ছে এই যে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী। তো অবশ্যই হেমিস গোম্পা মেলা এটাও বৌদ্ধ ধর্মের সঙ্গেই যুক্ত, অপশন এ। হিমাচল প্রদেশের কোন হ্রদটি বৈশাখী উৎসবের সাথে যুক্ত? তো হিমাচল প্রদেশের কোন হ্রদটি বলছে বৈশাখী উৎসবের সঙ্গে সম্পর্কিত? তো এখানে হচ্ছে রিওয়ালসার হ্রদ, অপশন ডি রিওয়ালসার হ্রদ, এটা বৈশাখী উৎসবের সঙ্গে যুক্ত আর কি। আর বাকি লোকটাক হ্রদ এটা তো হিমাচল প্রদেশেরই না, এটা লোকটাক হ্রদ মণিপুর, চিল্কা হ্রদ ওড়িশা, তাই তো। আর পুষ্করটা মনে হয় রাজস্থান, কনফার্ম ওটা আমি বলছি না। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি রিওয়ালসার হ্রদ। প্রয়াগরাজে কুম্ভ মেলা কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? তো কুম্ভ মেলা আমরা জানি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়, অপশন ডি। ভারতে কুম্ভ মেলা কতটি শহরে অনুষ্ঠিত হয়? তো কুম্ভ মেলা মোট 4টি শহরে অনুষ্ঠিত হয়। কুম্ভ মেলা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ এবং এটি ভারতের 4টি শহরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। এই শহরগুলো হলো প্রয়াগরাজ, ত্রিবেণী সঙ্গমে গঙ্গা, যমুনা, সরস্বতী, হরিদ্বার গঙ্গা নদীর তীরে, উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে আর নাসিক গোদাবরী নদীর তীরে। নিচের কোন উৎসব এবং সংশ্লিষ্ট ধর্মের জোড়াটি সঠিক? মহাবীর জয়ন্তী বুদ্ধিজম, এটা ভুল, কারণ মহাবীর জয়ন্তী এটা হচ্ছে জৈন ধর্মের সঙ্গে, তার মানে অপশন এ হবে না। গুরু নানক জয়ন্তী খ্রিস্টানিটিটাও ভুল, গুরু নানক শিখ ধর্মের সঙ্গে যুক্ত। আর বুদ্ধ জয়ন্তী জৈনিজম, এটাও ভুল, কারণ বুদ্ধ জয়ন্তী হবে বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। আর বারা ওয়াফাত ইসলাম, এটা ঠিক। আর এটা না জানলেও এমনিতে অ্যান্সার আমরা করতে পারবো, কারণ 3টা ভুল হয়ে গেছে, ঠিক আছে। তো বারা ওয়াফাত এটা ইসলামের সঙ্গে সম্পর্কিত, অপশন ডি হচ্ছে অ্যান্সার। বিহারে পালিত দেব দীপাবলি কার নির্বাণ বা মৃত্যু উপলক্ষে পালন করা হয়? তো এটা হচ্ছে মহাবীর, বর্ধমান মহাবীরের, অর্থাৎ জৈন ধর্মের যিনি প্রবর্তক, তো মহাবীরের মৃত্যু উপলক্ষে বা নির্বাণ উপলক্ষে পালন করা হয়। গুজরাটের কোন অঞ্চলে রণ উৎসব আয়োজিত হয়? তো গুজরাটের কচ্ছ যে অঞ্চলটা রয়েছে, কচ্ছ জেলা একটা রয়েছে, সেখানে রণ উৎসব আয়োজিত হয়।
পাঞ্জাবে ফসল কাটার মৌসুমের সূচনা কোন উৎসব দ্বারা চিহ্নিত হয়? তো ফসল কাটার মৌসুম পাঞ্জাবে সেটা হচ্ছে বৈশাখী। অপশন এ বৈশাখী। বৈশাখী পাঞ্জাবে রবি ফসলের কাটার মৌসুমের সূচনাকে নির্দেশ করে। এটি সাধারণত 13 বা 14 এপ্রিল পালিত হয়। হর্নবিল উৎসব কোন রাজ্যে উদযাপিত হয়? তো হর্নবিল উৎসব হচ্ছে নাগাল্যান্ডের উৎসব। এটাকে ফেস্টিভ্যালস অফ ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসবের উৎসব বলা হয়। আচ্ছা, এখানে লেখা রয়েছে দেখো, হর্নবিল উৎসব নাগাল্যান্ডের প্রধান সাংস্কৃতিক উৎসব, যাকে প্রায় ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস বলা হয়। কোন উৎসবকে আলোর উৎসব বলা হয়? তো এখানে তোমরা বুঝতে পারছো অপশন থেকে, আলোর উৎসব হচ্ছে দীপাবলি। বাকি হোলি তো এটা রঙের উৎসব জানো। তো দীপাবলি সার্বজনীনভাবে আলোর উৎসব নামে পরিচিত। এই নামের অর্থ হলো আলোর সারি, অর্থাৎ দীপ মানে আলো আর আবালি মানে সারি। ওনাম কোন রাজ্যের প্রধান উৎসব? ওনাম হচ্ছে কেরালার উৎসব। অপশন এ ওনাম কেরালার উৎসব। ওনাম কেরালার সরকারি রাজ্য উৎসব। এটি একটি ফসল উৎসব যা ধর্ম নির্বিশেষে সকল মালয়ালি মানুষ উদযাপন করে। এটি মালায়ালাম মাস চিঙ্গম অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরে পালিত হয়। ইংরেজি আগস্ট সেপ্টেম্বর, আর মালায়ালামে যদি ধরি তো আমরা চিঙ্গম হবে, ঠিক আছে, চিঙ্গম মাস ওটা। আচ্ছা, পোঙ্গল কোন রাজ্যের ফসল উৎসব? পোঙ্গল হচ্ছে তামিলনাড়ুর ফসল উৎসব। পোঙ্গল তামিলনাড়ুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল উৎসব। এটি সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় এবং ভারতের অন্যান্য অঞ্চলে পালিত মকর সংক্রান্তি উৎসবের সমতুল্য। পোঙ্গলের 4টি দিন আছে, যেটা হচ্ছে ভোগী পোঙ্গল, সূর্য পোঙ্গল, মাট্টু পোঙ্গল, যেখানে মাট্টু পোঙ্গলে গবাদি পশুর পূজা করা হয়, এটা মনে রাখবে, আর হচ্ছে কানুম পোঙ্গল। আচ্ছা, বিহু উৎসব কোন রাজ্যে উদযাপিত হয়? খুব ইজি কোশ্চিন এবং ইম্পর্টেন্ট কোশ্চিন। বিহু হচ্ছে আসামের একটি উৎসব। তো বিহু আসামের 3টি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসবের সমষ্টি। একটা হচ্ছে রঙ্গালী বিহু, যার আরেকটা নাম হচ্ছে বহাগ বিহু। ইংরেজি নামগুলো একটু দেখবে এখানে, রঙ্গালী বা বহাগ বিহু। এটি এপ্রিল মাসে পালিত হয় এবং অসমীয়া নববর্ষ বীজ বপনের সময়ের সূচনাকে নির্দেশ করে। এটি সবচেয়ে রঙিন ও আনন্দময় বিহু। তারপর হচ্ছে কঙ্গালী বিহু বা কাটি বিহু। এটি অক্টোবর মাসে পালিত হয়। এটি বর্ধনশীল ধান গাছকে রক্ষা করার সাথে সম্পর্কিত এবং তুলনামূলকভাবে শান্ত সংযতভাবে উদযাপিত হয়। তারপর হচ্ছে ভোগালী বিহু, বা যেটা আর একটা নাম হচ্ছে মাঘ বিহু। তো এটি জানুয়ারি মাসে পালিত হয় এবং ফসল কাটার মৌসুমের সমাপ্তিকে নির্দেশ করে। এই উৎসব ভোজ ও আগুন জ্বালানোর জন্য বিখ্যাত। অসমীয়া নববর্ষ উপলক্ষে কোন উৎসব পালিত হয়? তো বহাগ বিহু। কোন উৎসবে সূর্য দেবতার পূজা করা হয়? তো সূর্য দেবতার পূজা করা হয় ছট পূজায়। ছট পূজা একটি প্রাচীন হিন্দু বৈদিক উৎসব যা সূর্য দেবতা এবং ছট্টি মাইয়াকে উৎসর্গ করা হয়। দুর্গাপূজা কোন রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব? এটা অ্যান্সার তো বলার দরকার নেই, সবাই জানো, পশ্চিমবঙ্গ। তো একটু ব্যাখ্যাটা দেখে নাও। দুর্গাপূজা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব মহিষাসুর নামক অসুরের উপর দেবী দুর্গার বিজয়কে উদযাপন করে। 2021 সালে কলকাতার দুর্গাপূজাকে ইউনেস্কো এর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সালটা অবশ্যই মনে রাখবে। গঙ্গাসাগর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো এটাও পশ্চিমবঙ্গের। গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে অনুষ্ঠিত হয়, যেখানে গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এটি কুম্ভ মেলার পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম তীর্থযাত্রী সমাবেশ। রথযাত্রা কোন দেবতার সাথে সম্পর্কিত? তো রথযাত্রা ভগবান জগন্নাথের সঙ্গে সম্পর্কিত। প্রসিদ্ধ রথযাত্রা ভগবান জগন্নাথের সাথে সম্পর্কিত, যিনি ভগবান কৃষ্ণ অথবা বিষ্ণুর একটি রূপ। এই উৎসবে ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে রথে বসিয়ে মন্দিরের বাইরে বের করা হয়। সবচেয়ে বিখ্যাত রথযাত্রা অনুষ্ঠিত হয় ওড়িশার পুরীতে। নুয়াখাই কোন রাজ্যের ফসল উৎসব? নুয়াখাই এটা হচ্ছে ওড়িশার একটি ফসল উৎসব। নুয়াখাই পশ্চিম ওড়িশার একটি গুরুত্বপূর্ণ কৃষি উৎসব। নুয়াখাই শব্দের অর্থ হচ্ছে নতুন চাল। নুয়া মানে নতুন, আর খাই মানে খাবার বা খাওয়া। কোণার্ক নৃত্য উৎসব
কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো কোনার্ক নৃত্য উৎসব এটাও ওড়িশায় অনুষ্ঠিত হয়। কোনার্ক নৃত্য উৎসব ওড়িশায় অনুষ্ঠিত হয়। এটি প্রতি বছর ডিসেম্বর মাসে 5 দিন ধরে অনুষ্ঠিত একটি নৃত্য উৎসব। গণেশ চতুর্থী কোন রাজ্যের প্রধান উৎসব? তো গণেশ চতুর্থী এটা হচ্ছে মহারাষ্ট্রের প্রধান উৎসব। গণেশ চতুর্থী মহারাষ্ট্রের সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ উৎসবগুলোর একটি। 1893 সালে লোকমান্য তিলক এই উৎসবকে জনসমাগমের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য জনপ্রিয় করেন। উগাদি কোন রাজ্যগুলোর নববর্ষ উৎসব? তো উগাদি হচ্ছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার উৎসব। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হচ্ছে আচ্ছা, উগাদি শব্দটি হচ্ছে উগা আদি থেকে, যার অর্থ নতুন যুগের সূচনা। এর দক্ষিণ ভারতের ডেক্কান অঞ্চলের মানুষের নববর্ষ উৎসব, বিশেষ করে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। আচ্ছা, ওয়াঙ্গালা উৎসব কোন রাজ্যে পালিত হয়? তো ওয়াঙ্গালা উৎসব পালিত হয় মেঘালয়ে। অপশন এ মেঘালয়। ওয়াঙ্গালা উৎসব, যা 100 ড্রামস ফেস্টিভ্যাল নামে পরিচিত, মেঘালয়ের গারো উপজাতির একটি প্রধান ফসল উৎসব। চাপচার কুট কোন রাজ্যের উৎসব? তো চাপচার কুট এটা হচ্ছে মিজোরামের উৎসব। অপশন এ মিজোরাম। চাপচার কুট মিজোরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আনন্দময় বসন্ত উৎসব। এটি মার্চ মাসে পালিত হয়, যখন ঝুম চাষ অর্থাৎ জঙ্গল কেটে চাষের জমি তৈরি এর কঠিন কাজ শেষ হয়। সাগা দাবা কোন রাজ্যে পালিত হয়? সাগা দাওয়া হচ্ছে সিকিমের একটি উৎসব। তো সিকিমে সাগা দাওয়া পালিত হয়। সাগা দাওয়া সিকিমের সবচেয়ে পবিত্র বৌদ্ধ উৎসব। এই উৎসবকে ট্রিপল ব্লেসড ফেস্টিভ্যাল বলা হয়, কারণ এটি 3টি গুরুত্বপূর্ণ ঘটনার স্মরণে পালিত হয়: ভগবান বুদ্ধের জন্ম, জ্ঞান লাভ বা নির্বাণ, আর মহাপরিনির্বাণ অর্থাৎ মৃত্যু। এই 3টিকে উদ্দেশ্য করে এই সাগাদা উৎসবটি সিকিমে পালিত হয়। খাজুরাহো নৃত্য উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত? তো খাজুরাহো নৃত্য উৎসব হচ্ছে মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হয়। খাজুরাহো নৃত্য উৎসব মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় অনুষ্ঠিত হয়। এটি মধ্যপ্রদেশ কলা পরিষদ দ্বারা আয়োজিত হয়। ডেজার্ট ফেস্টিভ্যাল কোন শহরে অনুষ্ঠিত হয়? তো ডেজার্ট ফেস্টিভ্যাল তো জয়সলমেরে এটা অনুষ্ঠিত হয়। ডেজার্ট ফেস্টিভ্যাল বা মারু মহোৎসব প্রতি বছর রাজস্থানের জয়সলমের শহরে সাধারণত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। পুষ্কর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো পুষ্কর মেলা এটা রাজস্থানে অনুষ্ঠিত হয়। পুষ্কর মেলা বিশ্বের অন্যতম বৃহৎ পশু মেলা, এবং এটি রাজস্থানের পুষ্কর শহরে অনুষ্ঠিত হয়। সোনেপুর মেলা এশিয়ার অন্যতম বৃহৎ পশু মেলা, এটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো সোনেপুর মেলা এটা হচ্ছে বিহারের পশু মেলা। সোনেপুর মেলা বিহারে গঙ্গা ও গণ্ডক নদীর সঙ্গম স্থলে অনুষ্ঠিত হয়। এটি এশিয়ার সবচেয়ে বড় পশু মেলাগুলোর একটি হিসাবে পরিচিত। আম্বুবাচি মেলা কোন মন্দিরে অনুষ্ঠিত হয়? তো আম্বুবাচি মেলা আসামের কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয়। আম্বুবাচি মেলা প্রতি বছর অসমের গুয়াহাটিতে অবস্থিত কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয়। সুরজকুন্ডু ক্রাফটস মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো সুরজকুন্ডু ক্রাফটস মেলা এটা হরিয়ানায় অনুষ্ঠিত হয়। সুরজকুন্ডু আন্তর্জাতিক হস্তশিল্প মেলা হরিয়ানার ফরিদাবাদে প্রতি বছর অনুষ্ঠিত হয়। তার নেতর মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো তার নেতর মেলা এটা হচ্ছে গুজরাটের। ঠিক আছে, তো গুজরাটে অনুষ্ঠিত হয়। তার নেতর মেলা গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় ত্রিনেত্রেশ্বর মহাদেব মন্দিরের কাছে অনুষ্ঠিত হয়। মেদারাম যাত্রা কোন রাজ্যের একটি উপজাতীয় উৎসব? তো মেদারাম যাত্রা এটা হচ্ছে তেলেঙ্গানার একটি উৎসব। মেদারাম যাত্রা বা সামাক্কা সারালাম্মা যাত্রা তেলেঙ্গানায় পালিত হয়। স্যালদে বিখৌতি মেলা ভারতের কোন রাজ্যে পালিত হয়? তো স্যালদে বিখৌতি মেলা এটা উত্তরাখণ্ডে পালিত হয়।
কেরালার চন্দনকুড়া মহোৎসবম চন্দনকুড়া মহোৎসবম উৎসবটি একটি ড্যাশে পালিত হয়। তো এই উৎসবটা একটা মসজিদে পালিত হয়। অপশন সি হবে এখানে অ্যান্সার, মসজিদে। মহামস্তকাভিষেক উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? তো মহামস্তকাভিষেক উৎসব এটা কর্ণাটকে পালিত হয়। তো আজকে এই পর্যন্তই, টোটাল 40টা কোশ্চেন। এরপরে আমরা নেক্সট টপিক নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।